ছাত্রদল দ্বারা, ছাত্রদলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরো দু একজন, মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদল দ্বারা, ছাত্রদলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরঞ্চ আমাদের সামান্যতম কোনো সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে, সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে থাকলে এই 7 মাসে 1-2টি ব্যক্তিগত ঘটনা ঘটেছে, তারপর অবশ্য সেটি তারাও আবার স্বীকার করেছে 1-2 দিন পরে। তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেটি সফল হয়নি। তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থেই গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকা তলে দেখা যাচ্ছে। এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি, যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার দূষরদের বিচারের দাবিতে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় 3 বার সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে। তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কারণ ছাত্রলীগের বিচারের দাবিতে সবাই আমরা একমত। এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে। আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি, এখানে তো সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্রদল একটি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে উপহার দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মোকাবেলা করতে হবে, অপপ্রচারের মাধ্যমে নয়। সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সাংগঠনিকভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবেন। এবং ছাত্রদলকে যদি আপনারা যদি মনে করেন যে মোকাবেলা ক্যাম্পাসগুলোতে সে ধরনের প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি উপহার দেবেন, আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি যে সার্জিস আলম, যিনি নাগরিক পার্টির নেতা, তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সেখানে এই সন্ত্রাসী টুকায় এই ধরনের উদ্ধতপূর্ণ ওয়ার্ড ইউজ করেছে। আমরা এগুলো নিন্দা জানিয়েছি, কিন্তু আমরা আপনাদের এই আজকে সংবাদের মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি। এবং শুধু তাই নয়, আপনাদের আশ্বস্ত করছি যে তাহিদ যে ছেলে রয়েছে, তাহমিদ, তার সাথেও আমরা কথা বলেছি। তো আমরা ঘটনা পর্যালোচনা করছি। সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জিস আলম ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।